আসসালামু আলাইকুম ছোট ভাই আপুদেরকে। আমি রাহাত। আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো আমরা প্রথমে পর্যায় নির্ণয় করা শিখব এবং দেন এর গ্রুপ নির্ণয় করা শিখব। চলো শুরু করি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে কোনটিকে পর্যায় বলা হয় এবং কোনটিকে গ্রুপ বলা হয়। তো আমরা যদি এটাকে যদি একটা পিরিয়ডিক টেবিল চিন্তা করি, অর্থাৎ পর্যায় সারণী যদি চিন্তা করি, এই বক্সটিকে যদি একটু পর্যায় সারণী আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে এই বরাবর যে লম্বা লাইনটি, এটাকে আমরা বলবো পর্যায়, এবং এই যে নিচের দিকে গেল, এটাকে বলবো আমরা কলাম। কলামটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে আমরা সবসময় কলামকে মনে করবো কলম, কলম সবসময় স্ট্রেট থাকে, সেই হিসেবে আমরা চিন্তা করবো পর্যায় সারণীর দিকে এই নিচের দিকে, এটাকে বলা হয় কলাম। এটা হচ্ছে একটা মনে রাখার ট্রিক্স, তুমি চাইলে তোমার মতো করে অন্যভাবে মনে রাখতে পারো। আর এটাকে বলবো আমরা পর্যায়, এটা একটু মনে রাখতে হবে। তো এই বিষয়টা একটু মনে রাখবা। আমরা এখন শিখব মৌলের পর্যায় নির্ণয় করা সম্পর্কে। ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় নম্বর। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা যদি ক্যালসিয়াম মৌলের কথা চিন্তা করি, যার পারমাণবিক সংখ্যা 20, এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0, 2 4 10, 12, 18, 20। ঠিক আছে, এখানে আমরা দেখি এর সর্বশেষ শক্তি স্তরটি কত। এই সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 4s2। তাহলে পর্যায় সারণীতে ক্যালসিয়াম মৌলটি এর পর্যায় নম্বর হবে 4, কারণ এর সর্বশেষ শক্তি স্তর 4। যে কোনো মৌলের ক্ষেত্রেই এই পর্যায় নম্বরটা সঠিক। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে তার সংখ্যাটি হচ্ছে তার পর্যায় নম্বর। তো ভাইয়া আপুরা, এখন আমরা শিখবো পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের জন্য 3টা নিয়ম রয়েছে, আমরা ধারাবাহিকভাবে 3টে নিয়মে শেখার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। রুলস 1। পর্যায় সারণীতে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটি হবে তার গ্রুপ নম্বর। চলো আমরা একটা বোঝার চেষ্টা করি। বোর্ডে কিছু কথা লেখা আছে, তোমরা এখানে শুধুমাত্র এত কথা শোনার দরকার নেই, তোমরা শুধু s অরবিটালটাকে মনে রাখো যে শেষ শক্তি স্তর যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ নম্বর। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তা বোঝার চেষ্টা করি। আমরা পর্যায় সারণী যদি পটাশিয়াম মৌলের কথা চিন্তা করি, যার পারমাণবিক সংখ্যা 19, আমরা এর ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তোমরা ভাইয়ারা দেখতে পাচ্ছ এখানে পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস এবং এর শেষ শক্তি স্তরে 4s1। এখানে s অরবিটাল রয়েছে এবং s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এই যেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, একটি ইলেকট্রন রয়েছে এখানে। তাহলে আমরা বলতে পারি 19 পটাশিয়াম এই মৌলটি পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থিত। এবং আমরা পূর্বে শিখেছি যে সর্বশেষ শক্তি স্তরটা এখানে 4, এই জন্য এর পর্যায় হবে 4। তাহলে এর অবস্থান যদি আমরা বলতে চাই পর্যায় সারণীতে 19 পটাশিয়াম এই মৌলটির অবস্থান হবে পর্যায় 4 এবং গ্রুপ 1। তোমরা ভাইয়েরা দেখতে পাচ্ছ পর্যায় সারণীতে 19 পটাশিয়াম এই মৌলটির অবস্থান পর্যায় 4 হবে এবং গ্রুপ হবে 1, যা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। ভাইয়ারা, আমরা এখন পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নির্ণয়ের দ্বিতীয় নিয়মটি শেখার চেষ্টা করব। ভাইয়ারা, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, সেই ক্ষেত্রে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা, p অরবিটালে ইলেকট্রন সংখ্যা এবং এর সাথে 10 যোগ করলে যে ডিজিটটা আমরা পাবো সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার। চলো আমরা একটু বোর্ডে লিখে দিই বিষয়টা।
ভাইয়া আমরা বোর্ডে লিখেছি যে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে সেই ক্ষেত্রে এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা এর সাথে 10 যোগ করলে যে ডিজিটটা আমরা পাবো সেটি হচ্ছে তার গ্রুপ নাম্বার। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যদি পরের সারণী পারমাণবিক সংখ্যা 14 অর্থাৎ সিলিকন মৌল ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কথা বলি, তাহলে বিষয়টা এমন হয়। সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2 2 4 10 12 14। ওকে, তো আমরা ভাইয়ারা এখানে সর্বশেষ শক্তি স্তরের কথা বলা হয়েছে। সর্বশেষ শক্তি স্তরটা এখানে 3 এবং 3 তে এস ও পি এই দুইটি অরবিটাল রয়েছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বিষয়টা এমন ছিল যে এস যোগ পি যোগ 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3s2 এবং 3p2। এক্ষেত্রে এস অরবিটালে দুটি ইলেকট্রন রয়েছে এবং পি অরবিটালে দুটি ইলেকট্রন রয়েছে। তাহলে যদি আমরা এখানে 2 + 2 + 10 যোগ করি তাহলে আমরা একটা ডিজিট পাই, সেটা হচ্ছে 14। তাহলে এখান থেকে বলা যায় সিলিকন মৌলটি পর্যায় সারণীর গ্রুপ 14 তে অবস্থান করে এবং এর পর্যায় নাম্বার যদি আমরা বলতে চাই তাহলে আমরা পূর্বেই শিখিয়েছি সর্বশেষ শক্তি স্তরটি হলো এর পর্যায় নাম্বার। তাহলে এখানে পর্যায় নাম্বারটা আমরা লিখে ফেলি। এক্ষেত্রে পর্যায় নাম্বার হবে 3 এবং গ্রুপ নাম্বার হবে 14। তো এই ছিল ভাইয়ারা গ্রুপ নির্ণয়ের দ্বিতীয় রুলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাইয়ারা এখন আমরা নিয়ম 3 পড়ব। নিয়ম 3-এ বলা হয়েছে কোনো ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার পূর্বের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে সেই ক্ষেত্রে এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফলটি হবে তার গ্রুপ নির্ণয়। চলো আমরা বোর্ডে একটু লিখি বিষয়টা। তো ভাইয়ারা এতক্ষণ যা বললাম তা তোমরা বোর্ডে লেখা দেখতে পাচ্ছ। এখানে যদি আমি সামার আপ করে বলি তাহলে শেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার আগের ডি অরবিটালের যোগ সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ নির্ণয়। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তা বোঝার চেষ্টা করি। আমরা যদি পরের সারণীর মৌল পারমাণবিক সংখ্যা 23 ভ্যানাডিয়াম মৌলের কথা চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দেখি। 23 ভ্যানাডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d3। তো ভাইয়ারা এটাই বলা হয়েছিল সর্বশেষ শক্তি স্তর এখানে 4s। এই সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং তার পূর্বে দেখো পূর্বে শক্তি স্তরটা হচ্ছে 3 এবং 3 শক্তি স্তরে ডি অরবিটালটা রয়েছে। বিষয়টা হলো এরকম 3d3 এবং 4s2, যা আমাদের নিয়ম 3-এর সাথে মিলে যাচ্ছে। বলা হয়েছে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকবে এবং তার পূর্বের শক্তি স্তরে ডি অরবিটাল থাকবে। তাহলে বলা হয়েছে ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে বিষয়টা কেমন হচ্ছে, ডি প্লাস এস যদি আমরা করি সেই ক্ষেত্রে 3 + 2 = 5। তাহলে যদি আমরা ভ্যানাডিয়ামের পরের সারণীতে অবস্থান নির্ণয় করি সেই ক্ষেত্রে হবে পর্যায় এখানে ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ যা আমাদেরকে পূর্বে শেখানো হয়েছে এর পর্যায় নাম্বারটা সর্বশেষ শক্তি স্তরের এই ডিজিটটি হচ্ছে তার পর্যায় নাম্বার এবং সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল রয়েছে এবং তার পূর্বে ডি অরবিটাল রয়েছে। এই ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যার যোগফলটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। আশা করি ভাইয়ারা তোমরা এই পর্যায় এবং গ্রুপ নাম্বার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এতক্ষণ ভাইয়া ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।